ছেলের সাপটার মধ্যে এইখানে গুলি আসছে, আমার ছেলের সিনার মধ্যে লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমার ছেলের গুলিটা আসছে। গুলিটা আসলে কোথায় লাগছিল আপনার ছেলে, আপনি কোথায় দেখছেন গুলি? একটা ঠিক বুকটার মধ্যে লাগছে, বুকের আপনার বুকের সিনাটার বাম সাইডে, বাম সাইডে ঠিক সিনাটার মধ্যে লাগছে, একটা নিচে। একটা গুলি ছিল না আর কোনো? একটা গুলিতে শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে একটা গুলি। যেভাবে রক্ত করছে শরীরে, বাঁচার কথা আপনারা দেখতে পাচ্ছেন। হাসপাতাল ভর্তি থাকলে আমার সাথে গেছে, আমার সাথে আইসা বাসায় আসে নাই হাসপাতাল। 4 তারিখে রাত্রে খাওয়ার সময় কোনো কথা হয়েছে কিনা? না, এত বেশি রাত্রে আসছে, আমি ঘুমাইয়া পড়ছিলাম। 4 তারিখে রাত্রে অনেক রাত্রে আসছে। 5 তারিখে কখন বেরোয় গেছিল? 5 তারিখে সকাল 9:30 বেরিয়ে গেছি। আপনাকে কিছু বলছে যাওয়ার সময়? না, কিছু আমরা বলে নাই। নাস্তা দিছি, খাওয়া আমাকে কারেন্ট নাই তো, এই নিয়ে ব্যস্ত আছিলাম। নাস্তা খাইয়া গেছে। মানে আপনি নাস্তা দিয়েছেন, খেয়ে বেরোয় গেছে? পরে ধরছে ওর বন্ধুরা, তো এরা বলতেছে যে ভাত খাবি না, আসিস না হলো বাসায়। কয় আমি আসতাছি আসতাছি আসতাছি, আমি এখনই আসতাছি বলতেছে মিরাজ ভাই বলতেছে। হ্যাঁ, মা বন্ধু বলতেছে হয়তো মারাই গেছে। বন্ধুরা বলতেছে, আর চিল্লাচিল্লি বোঝা যাইতেছে না কথা। তাহলে আমি মনে করলাম কি হাসিনা গেছে, তখন মনে হয় আন্দোলন মিছিল করতেছে, থাক আন্দোলন মিছিল করে আসবো। মানে আধা ঘন্টা 1 ঘন্টার পরেই খবর আইছে, কইয়ে কইতাছে হাসপাতাল, গুলি খাইছে, কইয়ে কইতাছে মারা গেছে এলাকার মানুষ। আমি কই না, আমার ছেলের সাথে আমি কথা বলছি, বলছে ভাত খেতে আসতেছে না, কিছুই হয় নাই। পরে আইসে একটু পরে দিই ছোট ছেলে আইসে, কান্দা আছে। আমি কই বাবা তুই সত্যি করে আমার ছেলের কি হয়েছে, তোর কথাই ঠিক, তুই কি হয়েছে? আমার আর কথা কই না, খালি কান্দে, আর কথা কই না, কান্দছে। আমি মনে করছি তো আমার ছোট ছেলের কথা কই না, কান্দছে। আমার ছোট ছেলে নাই। মানুষজন দিয়ে ঘর দুয়ার বইসা গেল, এলাকার সবাই বলল। কতক্ষণ পরে গাড়ি আয়া বললো, মায়ের হাতে বিদায় দিলাম, ঘরে আর আনতে পারলাম না চলে রে। ঘরে আর ছেলে আইলো না, সবাই আইলো, আমার ছেলে আর ঘরে আইলো না। আমার ছেলে সবাই রইলো ঘরে, আমার ছেলে আর আইলো না। আমি তো সব স্মৃতি লয়ে বয়ে রয়েছি, আমার ছেলে যদি আর 4 তারিখে যে যখন দুপুর হয়ে গেল, বিকালে গেল, আপনি ফোন দিয়েছিলেন কি সকালে বেরিয়ে যাওয়ার পরে? 4 তারিখে, মানে নাচ থেকে চলে যাওয়ার পরে কি আপনার তার কথা হয়েছিল? 5 তারিখে। 5 তারিখ, সরি 5 তারিখে হ্যাঁ, 5 তারিখ না, আর কথা হয় নাই। আমি আপনি ফোনও দেন নাই বা ও ফোন দেন? আর ফোন দেই নাই, কেউই আমরা ফোন দেন, আমাদের আর পায়া তো ফোন দেয়, দিন দেয় নাই ফোন। সেদিন ফোন দেন সারা দিন। ওই যে ভাত খাওয়ার সময় ফোন দিছি, ভাত ভাবছি আর হয় না, ফোন দিছি 3:30 বেঁচে গেছে, অন্য ভাত খাইতে হয় না। আমি গুঁড়া মাছ রাঁধি, আমার পোলার লাগে অনেক শখ করে গুঁড়া মাছ খাইতো। আমার পোলা আর ভাত খাইল না, রইল না ঘরে। আপনি কি চান এখন? আসলে মিরাজ তো শহীদ হয়েছে, আপনি আসলে শহীদের মা, বাট এখন আপনি আসলে কি চান? আমি চাই আমার ছেলে সরকারের হাতে একটা নাম হোক, আরও সবাই শহীদ হিসাবে, বিজয় হিসাবে চিনুক। সরকার আমার পাশে একটু দাঁড়াও, কই তোমার বড় ছিল মতো চলার মতো এরকম ইয়া নাই, আমি তো কোনো কিছু নাই, আমরা ভাড়া থাকি, আমি তো কামাই অসুস্থ, আমি অসুস্থ। এবং
হত্যাকাণ্ডের বিচার সপ্তাহের বিচার চাই, যারা মারছে আমি বিচার চাই, আমার ছেলের বিচার তো আমি চাই, আমি তো মা। আপনার কি মানে বিশ্বাস যে আপনি বিচার পাবেন, বিচার পাবেন? হ্যাঁ, আমার সরকারের কাছে বিশ্বাস আছে, এরা বিচার ঠিক আমাকে বিচার করব, এই বিশ্বাসটুকু আছে যে এরা ঠিক, ছাত্র দলেরা আর সরকারেরা সবাই মিলে এই বিচার হইব, এই বাংলাদেশের মাটিতেই এই বিচার হইব, এই বিশ্বাসটুকু আমার আছে। আমি চাই আমার বিচার, আমার ছেলের বিচার চাই। আমার ছেলে কোনো দোষ করে নাই, আমার ছেলে অনেক ভালো ছিল, হাজারের মধ্যে একজন ছিল। আমার ছেলে কোনোদিন রিস্কা করে ডাকবে নাই, মামা ছাড়া কথা বলে নাই, কইছে আমার মামারা সব নেমে গেছে, আমি ঘরে কেমনে থাকি। সেদিনকার ঘটনা মর্মান্তিক একটা ঘটনা, এগুলা দৃশ্য নজিরবিহীন ঘটনা, যে আজ কীভাবে যে আমি বলবো আপনাদের সামনে, সেই ভাষা তো নাই। আর যে দৃশ্যগুলো আমরা দেখছি যাত্রাবাড়িতে, সর্বোচ্চ যত আমাদের ঢাকা, আমার পুরান ঢাকার ভিতরে আমাদের যাত্রাবাড়ির সবচেয়ে থেকে বেশি লোক মারা গেছে, সবচেয়ে থেকে বেশি লোক মারা গেছে। ছাত্র বলেন, জনতা বলেন, মেহনতি মানুষ বলেন, রিস্কালা ভাই বলেন, সবচেয়ে বেশি লোক মারা গেছে আমাদের যাত্রাবাড়ি। এবং পাখির মতন গুলি করছে, যেমন একটা নেশা হয়ে গেছে, আমাদের গুলি করতেই হবে, আমাদের গুলি করে আমাদের মারতেই হবে, এমনভাবে একটা যেমন নেশা হয়ে গেছে। যেরকম সাউন্ড গেনে, যেরকম বিমান উপরের দিকে ব্রাশ ফায়ার, নিচের দিকে ব্রাশ ফায়ার, লাস্টে তো ব্রাশ ফায়ার করতে করতে মনে করে সাদাবাজের দিকে ওরা গেছে। এই পুলিশ কোত্থেকে আনলো এই গুলি, কোথার থেকে আসলো এগুলি? এইগুলি তো আমাদের বাংলাদেশের পুলিশের না, যারা আমাদের দেশ রক্ষা যে পুলিশ ভাই, যারা নাকি যেই বন্দুক নিয়ে আপনার ডিউটি করে, এগুলো তো সেই বন্দুক না, সেইগুলো তো এই বন্দুক না। আল্লাহ, এই নজিরবিহীন ঘটনা। আপনারা সেদিন এই ফুটেজগুলো সবার কাছে একটা অনুরোধ, এই ফুটেজগুলো যাতে জনগণকে দেখায়। সেদিনকার মর্মান্তিক ঘটনা 5ই আগস্টে যাত্রাবাড়ির দৃশ্যগুলো দেখায়, না দেখালে বুঝবেন না। লাশের উপরে লাশ, লাশের উপরে লাশ। আমার ছেলেরা যাতে শহীদের ভিতরে নাম থাকে, সেই ব্যবস্থা আপনারা করবেন এবং সরকারের কাছে আপনারা বলবেন, দেশবাসীর কাছে বলবেন। আপনারা এই শহীদ পরিবার পাশে দাঁড়াবেন। শুধু আমি না, যারা আরও মায়েরা শহীদ হয়েছে, যারা বাবারা শহীদ পরিবার আছে, সবাইকে আপনারা খুঁজে খুঁজে বের করে ওনাদের পাশে দাঁড়াবেন। যারা হাসপাতালে আছে তাদের কাছে খোঁজ খবর রাখেন, তারাও অনেক যন্ত্রণা ভোগ করতেছে। কিন্তু আমার জনতা সব নেমে গেছে, সব নেমে গেছে, কেউই ঘরে থাকে না। আমি নেমে গেছি। আমার সহধর্মী বলে, মেরাজের মা বলে যে তোমার ছেলেরা যায় না, তুমি যাবে রাজপথে, অথচ আমার ছেলে যা রাস্তায় শহীদ হয়ে গেছে। জানি না আমার ছেলে। তাই এই শহীদের নাম যাতে থাকে সোনার অক্ষরে, এইটাই আমি রাষ্ট্রের কাছে আপনাদের মাধ্যমে যাতে থাকে। যত শহীদ যোদ্ধারা মারা গেছে, খুঁজে খুঁজে ওয়ার্ড কমিশন, ওয়ার্ড ভাবে, থানা ভাবে, এলাকা হিসাবে এগুলা চিহ্নিত করে খুঁজে খুঁজে যাতে ওদের নামগুলা লিস্টে থাকে। নাইলে এই শহীদের আত্মায় কোনোদিন শান্তি পাবে না, তারাও শান্তি পাবে না যদি এদেরকে আপনারা ভুলে যান, যদি এদের নামগুলো না রাখেন। আপনারা খুঁজে খুঁজে আজকে ওদের জন্য আপনারা রাষ্ট্র পাইছে। 15 বছরে কেউ এই হাসিনা, এই স্বৈরাচার হাসিনারে নামাইতে পারেনি, একমাত্র ছাত্র আন্দোলনের নামছে। তাই আপনার মাধ্যমে আমি রাষ্ট্রের কাছে সমন্বয়কারী যারা আছেন, যারা ডাক দিয়েছেন ছাত্রদের, তাদের আজকে আমার ছেলেরা সেই সব ছাত্ররা বাড়িতে বের করে নিয়ে গেছে, সব একসাথে হয়েছে। তারা যাতে কখনো এই লিস্টের থেকে, সরকারি তালিকা থেকে কখনো কোনো যার মার বুক খালি হয়েছে কেউই যাতে তালিকার থেকে বাদ না করে, এটাই আপনাদের কাছে আমার শহীদ মিরাজ হোসেনের বাবা হিসাবে আপনার কাছে আগ্রহ রাখবেন। আপনারা এগুলা সরকারের কাছে উঠায় ছেলেগুলা কোন কবরস্থানে? ডগের কবরস্থান। আল্লাহ, তাই আসলে আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে, আপনাদের কাছে, যারা এই রাষ্ট্র ক্ষমতা আছেন, আমার ছেলের সুষ্ঠু বিচার চাই এবং যারা নাকি শহীদ হয়েছে শহীদের মর্যাদা পায়
এবং সরকারি যাতে খাতা ওনাদের নাম থাকে, শহীদের নাম থাকে, যারা দেশের জন্য জীবন দিয়ে গেল, আর যাতে কেউ রক্ত না চায়, দেশটা যাতে সুন্দরভাবে চলে, দেশটার ভিতরে যাতে আইনের আইন কানুন থাকে, আইন যাতে কোনো লঙ্ঘন না হয়, আইনের প্রতি যাতে আমরা শ্রদ্ধা দেখাতে পারি। এই পুলিশের পোশাক দেখলে ভয় করে, কারে গুলি করলো, কোন দেশের মানুষকে গুলি করলো। সর্বোচ্চ আমি বিচার চাই আমার ছেলের হত্যা, সর্বোচ্চ বিচার চাই এই পুলিশের আর যারা হুকুমদাতা তাদেরকে। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, এগুলা খুঁজে খুঁজে আপনারা বিচার আয়তা নিয়ে আসেন, তাদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর রাখেন, এই শহীদের যাদের নাম থাকে, তালিকা থাকে, সেই ব্যবস্থা আপনারা করবেন। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রবিয়া। আমি পেশাগত একটা গাড়ির ড্রাইভার, আর চালাইতে পারি না গাড়ি। আমি এখন বেকার, আমার ছেলে এই সংসারটা চালাই, আমার ছেলে এই সংসারটা চালাই। এই একটা আপনাদের কাছে আমি একটা শহীদ বাবা হিসাবে ওনাদের নামটা যাতে থাকে, ওনাদের নাম যদি মুছে না কি জবাব দিব আমি আমার ছেলের কাছে, যে বাবা আমি তো দেশটা স্বাধীন করে আসছি, আমার মতন অনেক ভাইয়ের আমার সাথে শরীর গেছে, আমাদের নামটা কেন লিস্টে আসলো না, আমাদের নামটা কেন শহীদের নাম আসলো না। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, এই রাষ্ট্রের কাছে এই শহীদের যাদের নাম থাকে, শহীদের যাদের নামটা থাকে, ওনারা যাতে মর্যাদা পায়, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া।